বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। যদি আমরা কোনো আহলে হাদিস আলেমকে এই ব্যাপারটা জিজ্ঞেস করি যে নামাজের মধ্যে আরবি ছাড়াও কি অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে? অর্থাৎ যে যার নিজের মাতৃভাষায় কি নামাজের মধ্যে দোয়া করতে পারবে? কারো মাতৃভাষা পাঞ্জাবি আছে, কারো বাঙালি আছে, কারো উর্দু আছে। এছাড়াও প্রত্যেক লোকের যে নিজের নিজের মাতৃভাষা রয়েছে, সে কি নিজের মাতৃভাষায় নামাজের মধ্যে সাজদা করার সময়, তাসবিহগুলো পড়ার পর বা তাশাহুদের সময়, আত্তাহিয়াত এবং দরুদ পড়ার পর সে কি নিজের মাতৃভাষায় দোয়া করতে পারবে? তো যদি এই ব্যাপারে আপনি কোনো আহলে হাদিস আলেমকে জিজ্ঞেস করেন, তো সে বলবে হ্যাঁ, নিঃসন্দেহে সে পড়তে পারবে, নিজের মাতৃভাষায় দোয়া করতে পারবে। অথচ যদি আমরা আমাদের সালাফদের দিকে তাকাই, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, গণের দিকে তাকাই, তাহলে এই ব্যাপারে তাদের কোনো ফাতোয়া তো দূরের কথা, তাদের কোনো উল্লেখযোগ্য এই ব্যাপারে কোনো ডিসকাশন আমরা পাই না যে তারা এই ব্যাপারে কোনো কথাবার্তা বলেছে যে নামাজের মধ্যে আরবি ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দোয়া করা যেতে পারে। আর এমনটাও নয় যে সাহাবায়ে কেরামদের জামানায় আরবি ছাড়া অন্য ভাষার মুসলিম ছিল না, ব্যাপারটা এরকম নয়। ইসলাম আলহামদুলিল্লাহ এতটা প্রচার পেয়েছিল যে সাহাবায়ে কেরামদের জামানায় কাসরাতের সাথে ফার্সি ভাষার লোক মজুদ ছিল যারা মুসলিম হয়েছিল। তাবেঈনদের জামানাতে তো আরও প্রচার পেয়েছিল, এই জিনিসটা অনেক বেশি হয়েছিল। অথচ সেই সমস্ত আজমি লোক যাদের মাতৃভাষা আরবি ছিল না, যারা মুসলিম হয়েছিল, তারাও সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের ব্যাপারে না কখনো জিজ্ঞেস করেছে, আর না সাহাবায়ে কেরামগণ তাদেরকে কখনো এরকম কোনো ফাতোয়া দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য এরকম কোনো ডিসকাশনই পাওয়া যায় না যে তারা এই ব্যাপারে আলোচনা করেছে। তো এটা তো হচ্ছে আমাদের সালাফদের মানহাজ, সালাফদের তরিকা এটা আমাদের। আর একদিকে এখন যারা সালাফি, তারা এটা বলছে যে নামাজের মধ্যে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দোয়া করতে পারেন। আর আমাদের সালেফি আলেমগণ যে এটা দাবি করছে যে নামাজের মধ্যে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে দোয়া করতে পারেন, তাদের নিজের দাবির উপর নিজেরই ভরসা নেই। কারণ তারা শুধু এই হুকুমটা সুন্নত বা নফল নামাজের ক্ষেত্রে দেয়। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে একজন মানুষ কি ফরজ নামাজের ক্ষেত্রেও দোয়া করতে পারবে নিজের মাতৃভাষায়, সে বলবেন না, ফরজ নামাজের ক্ষেত্রে এটা করবেন না। আহলে হাদিস আলেমরা বলবে যে ফরজ নামাজের ক্ষেত্রে এরকমটা করবেন না, সুন্নত বা নফল নামাজের ক্ষেত্রে করবেন। অথচ ফরজ নামাজের আর সুন্নত নামাজের মধ্যে কি পার্থক্য আছে? ফরজ নামাজের ফারজিয়ত ছাড়া, যে এই ফরজ নামাজটাকে ধরুন আপনি 2 রাকাত ফরজ নামাজের কথা ভাবুন আর 2 রাকাত নফল নামাজের কথা ভাবুন। এক্ষেত্রে ফরজ নামাজের ফারজিয়ত, যে আল্লাহ তাআলা সেটাকে ফরজ করেছে, এটা ছাড়া স্ট্রাকচারে তো কোনো পার্থক্য নেই সেরকম। স্ট্রাকচার সেই কিয়াম, সেই রুকু, সেই সুজুদ, সেই তাশাহুদ, সবই তো একই। হোক 2 রাকাত ফরজ নামাজ অথবা 2 রাকাত নফল নামাজ, স্ট্রাকচারে তো কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কিসের? পার্থক্য ফারজিয়াতের, যে আল্লাহ সেটার হুকুমটাকে ফরজ করেছে। এমনকি আমরা হাদিস থেকে এটাও জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা নিজের বান্দার নামাজের হিসাব গণনা করবেন, তখন কোনো বান্দার যখন ফরজ নামাজের ক্ষেত্রে ঘাটতি দেখা যাবে, আল্লাহ তাআলা বলবেন যে ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা, যদি থাকে সেটাকে ফরজের জায়গায় কাউন্ট করে নাও। তো সেখানে তো আল্লাহ তাআলা নফলকে ফরজ হিসাবে কাউন্ট করবে। আর স্ট্রাকচারালিও, আর আমরা স্ট্রাকচারের দিক থেকেও দেখছি যে ফরজ নামাজের আর নফল নামাজের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তাহলে ব্যাপারটা এমন কেন যে একদিকে তো আল্লাহ সাল্লামগণ এটা বলছেন যে করা যাবে সুন্নত বা নফল নামাজের ক্ষেত্রে, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে করা যাবে না? তার মানে এটা বুঝতে হবে যে এই ব্যাপারে যে আহলে হাদিস আলেমগণ ফাতোয়া দিচ্ছেন, তাদের ফাতোয়া মধ্যে তাদের নিজেরও একটা সংকোচবোধ রয়েছে। আর আপনি যদি এ সমস্ত কথা ডিসকাস করেন কোনো আহলে হাদিস আলেমের সঙ্গে হোক বা আহলে হাদিস একজন সাধারণ ব্যক্তির সঙ্গে হোক, তো তারা এই ব্যাপারে আপনার কথা শুনবেই না, আপনার সঙ্গে কোনো রকম ডিসকাশনই করবে না। তো তাকলিদ আর কি?
তাকলিদ কথার অর্থ তো এটাই যে আপনি নিজের আকালের উপরে তালা লাগিয়ে দিলেন, নিজের চিন্তা ভাবনার উপরে তালা লাগিয়ে দিলেন, আর কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনার সাইক বা আপনার ইমাম যেটা বলেছে সেটাকে ফাইনাল মনে করে নিলেন। তাহলে এই জিনিসটা থেকে বেরিয়ে আসা উচিত। একদিকে তো আমরা এটা বলি যে কোনো মাঝহের তাকলিদ করা উচিত নয়, কোনো ইমামের তাকলিদ করা উচিত নয়। অন্যদিকে যদি আলেজরা নিজেরাই তাকলিদ শুরু করে দেয় তাহলে কি একটা সমস্যার বিষয়, একটা অনেক বড়। যাই হোক, আমি এখানে যে জিনিসটা একটা জিনিস ডিসকাস করতে চাই, বর্তমানে আমি কিছু আলেমদের দেখেছি যারা এই ফাতোয়াটা দেয় যে নামাজের মধ্যে আপনি নিজের মাতৃভাষায় দোয়া করবেন না। আর এর মধ্যে আমি যার কথা উল্লেখ করতে চাই তিনি হচ্ছেন শাইখ গোলাম মুস্তাফা জাহির আমানপুরি। এছাড়াও আরও দু একজন আলেমের বক্তব্য আমি এরকম শুনেছি, বিশেষ করে শাইখ গোলাম মুস্তাফা জাহির আমানপুরির কথা উল্লেখ করতে চাই। ইনি হচ্ছেন মুহাদ্দিস জুবাইর নিজের ছাত্র এবং নিজেও একজন বড় মুহাদ্দিস বর্তমান জামানার। তো তাকে জিজ্ঞেস করা হলো, তার ভিডিওটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, যদি কেউ দেখতে চায় যে তিনি কি বলেছেন দেখতে পারে সে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে নামাজের মধ্যে কি লোক কোনো ব্যক্তি নিজের মাতৃভাষায় দোয়া করতে পারে? তো তিনি বললেন যে নামাজের মধ্যে যে দোয়াটা যে জায়গার আছে সেই দোয়াটা যেখানেই করতে হবে। রুকুর দোয়া রুকুতে করতে হবে, সাজদা দোয়া সাজদাতে করতে হবে। এমনকি তিনি বললেন যে তাসাহুদেও যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন সেই দোয়াটাই করতে হবে। তিনি তাসাহুদেও অন্য কোনো দোয়া পড়া পারমিশন দিচ্ছেন না। মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া তো অন্য কোনো ভাষাতে দোয়া করা দূরের কথা, তিনি অন্য কোনো দোয়াও পড়ার পারমিশন দিচ্ছেন না, যেগুলো মাসনুন দোয়া, কোরআন সুন্নতে যে দোয়াগুলো এসছে। এমনকি তিনি হানাফিদেরকে তানও করলেন যে এরা তাসাহুদে রব্বি জাল্লি মুকিমুস সালাত এই দোয়াটা পড়ে, অথচ এটা কোরআনের দোয়া। কিন্তু তিনি একটা তান করলেন, আর তিনি উল্লেখ করলেন সহিহ বুখারীর সেই হাদিসটা, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দোয়া শিখিয়ে দিন যেটা আমি নামাজে পড়বো। তিনি বোঝাতে চাইলেন যে সেই দোয়াটা কেন পড়ছো না, তোমরা এই দোয়া কেন পড়ছো? একটা মাসনুন দোয়া যেটা কোরআনের দোয়া, সেটাকেও তিনি বলছেন তাসাহুদে কেন এই দোয়াটা পড়ছো? অর্থাৎ তিনি এটা বলতে চাইছেন যে তাসাহুদে তুমি সেই দোয়াই পড়বে যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহুদে পড়তে শিখিয়েছেন, এছাড়া অন্য দোয়া পড়বে না। অন্য কোনো ভাষা তো বহু দূরের কথা। যাই হোক, তার এই মতটা ঠিক নয়, ঠিক আছে কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন যে তাসাহুদে আত্তাহিয়াত আর দরুদ পড়ার পর যে কোনো দোয়া পড়া যেতে পারে। আলেমদের মত এটা রয়েছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যে কোনো দোয়া পড়া যেতে পারে, তার মানে মাসনুন দোয়াগুলো যে কোনো পড়া যেতে পারে, অর্থাৎ যে দোয়াগুলো কোরআন সুন্নাতে এসছে। আর এই মতটি বেশি সুরক্ষিত মত, সেফ। এই মতের মধ্যে কোনো আশঙ্কার কিছু নেই। বোঝার বিষয় হলো যে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। একটা জিনিস আমাদের আলেম বলে দিয়েছে তার মানে সেটাই ফাইনাল, এরকম ব্যাপার নয়। চিন্তা ভাবনা করার পর কোরআন সুন্নাতের বেশি কাছাকাছি যে মতটা সেটাকে আপনাকে গ্রহণ করা উচিত। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।